তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আজ স্টেশনে পৌঁছে গেলাম। তো আজ মেঘের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মেঘ ছিল। দেন ট্রেনে চেপে গেলাম। ট্রেনে চেপেও বৃষ্টি হচ্ছিল দেখলাম। দেন একটা ফ্রেন্ডের সঙ্গে, এই যে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এর সঙ্গে কথা বলার পর দেন আমি আদ্রা পৌঁছে গেলাম। স্টেশন অবস্থা দেখতেই পাচ্ছ তুমি, পুরো স্টেশনটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে স্টেশনটা, আবার অটোতে আসার সময় দেখছো তোমরা কেমন বৃষ্টি হয়েছে চারিদিকে। দেন কলেজ পৌঁছে গেলাম। আমাদের এখানে ফাংশনের জন্য রেডি হচ্ছে কলেজ, অনুষ্ঠান হবে কিছুদিন পর, 26-27 তারিখ। দেন আমি রুম চলে এলাম, কিন্তু পুরো রুমটাই ফাঁকা। একটা ক্লাস করার পর ছাতার তলায় একা একা গেলাম ক্যান্টিনে। তো যাচ্ছি, চলো ক্যান্টিনে গিয়ে দেখা হবে। ছাতার তলায় একা একা, জীবনটাই একা, তাই একাই তো যেতে হবে। তো চলো ফ্রেন্ড, আসার সময় জানমুড়ি খেয়েছিলাম, এখন খাচ্ছি কচুরি গরম গরম। ওকে, দ্যাট ইজ মাই ক্যান্টিন। আজ খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমার একটা ক্লাস হলো নেক্সট। আজকে ক্লাস আছে বাট আমি করছি না, কারণ আজ আমার ট্রেন নেই, ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছে। তাই বাস ধরে যেতে হবে, তো বাসের টাইম জানি না, চলো দেখা যাক কী হয়। তো গাইস দেখছো, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা কাজ আগের থেকে চলছিল, তো কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে গিয়েছিল, এতদিন হয়তো রেডি হয়ে যেত। আজ ট্রেন নেই বলে আমাকে বাসে যেতে হবে। এটা দিয়ে পারবো। প্রথমে এটা হচ্ছে আদ্রা, রঘুনাথপুর থেকে আদ্রা এলাম। এরপর এখান থেকে যেতে হবে আমার কাশীপুর, কাশীপুর থেকে বাস পাবো। এখান থেকে বাসের কোনো যোগাযোগ নেই, আছে কিন্তু সেটা 2টোর সময়, আর এখন বাজে 12টা 40। তো মানে আমাকে 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করতে হবে। আসলে ট্রেন ছিল আজ, সেটা আজ ক্যান্সেল। তো ইটস ওকে, চলো একদিন বাসেই যাই। আমি তো বাসে যাইনি কোনো দিন, কলেজ আসার পর থেকে আমি কোনো দিন বাসে যাইনি। তো ফ্রেন্ড, ফাইনালি আমি একটা বাস পেয়ে গেলাম, যেটা ছাড়বে মোটামুটি একটা, আমাকে আধা ঘন্টা বসে থাকতে হবে, সেই কারণে এখানে ওয়েট করছিলাম। দেন বাস ছেড়ে দিল। তো ফ্রেন্ড, আমি নেমে গেছি আমাদের বাস স্ট্যান্ডে। এটা আমাদের গ্রামের বাস স্ট্যান্ড, রাজড়ার বাস স্ট্যান্ড। আজ তালারিতে নামলাম না, আর আজ ট্রেন ক্যান্সেলের কারণে তোমাদের আমি আগেই বলেছি এলাম। রোদটা মোটামুটি ঠিকই দিচ্ছে, এখানে ওয়েদার ঠিক আছে মোটামুটি। তো আমাদের কলেজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো।